আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করেছি। শুরুতেই সবাই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আজকেও আমি আমার শ্বশুরবাড়ি থেকে আজকের ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। অলরেডি আমি ঢাকাতে চলে এসেছি, কিন্তু আমি রেগুলার ভিডিও দিচ্ছি না বলেই আসলে গ্রামের ভিডিওগুলো এখনও পর্যন্ত চলছে। আজকেই গ্রামের ভিডিও সমাপ্তি হবে। তো এই তো দেখতে পাচ্ছেন অনেক মাছ। তো যারা আমার আগের ভিডিও দেখেছেন তাদেরকে আমি বলেছি যে ঈদের পরে আমাদের জলাটা দমকল দিয়ে পুরা পানি ফেলে দিয়ে তারপরে সেখান থেকে মাছ ধরা হবে। আর আগে জাল দিয়ে কিছু মাছ ধরে আমরা খেয়েছি। এখন যেহেতু আমরা ঢাকা চলে যাব, এই জন্য মাছগুলো সব ধরে ফেলেছে। একদমই মাছ ধরা শেষ হয়ে গেছে। এখন অনেক মাছ, যেহেতু এখন মাছগুলো পানিতে জীবিত অবস্থায় পানিতে রেখে দিবে। তো এই ড্রামের মধ্যে রাখবে। এখানে বিভিন্ন রকমের দেশি মাছ বিশেষ করি এখানে আছে শোল মাছ, টাকি মাছ, শিং মাছ, মাগুর মাছ, তারপরে আরও ভ্যারাইটিস অনেক মাছই আছে। মাশাআল্লাহ, দেখেন মাছগুলো কত সুন্দর লাগছে দেখে। আর এই ধরনের মাছ খেতে যে কি মজা, এটা আসলে বলার বাহিরে। তো দেখেন মাছগুলো আমরা এখন রান্না করার জন্য কিছু নিব আর কিছু ঢাকা নিব, সেগুলো আলাদা করে নিচ্ছি। এগুলো হচ্ছে বাং মাছ, অনেক বাং মাছ উঠেছে মাশাআল্লাহ করে। তো আজকে আমরা আমাদের ঐতিহ্যবাহী আমাদের এলাকার এই মরিচ খোলা যেটাকে বলে সেটা আজকে দিব। এটা কলা পাতা দিয়ে এই মরিচ খোলাটা দেওয়া হয়। তো এখন আমি আমার দেবরের মেয়ে আমরা দুইজন যাচ্ছি কলা পাতা আনার জন্য। আমার কাছে গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে। গ্রামের গাছপালা, ক্ষেত খামার এগুলো আমাকে সবসময় অনেক বেশি টানে। এই ওয়েদারটা আমি সবসময় ঢাকাতে গেলে খুব মিস করি। এখানে আমাদের অনেকগুলো কলা গাছ আছে। এবার অনেক গাছ মরে গেছে, যেহেতু আমাদের এদিকে বন্যা হয়েছে। বন্যার কারণে কলা গাছগুলো বেশিরভাগই মরে গিয়েছে। তো এখানে উঁচু জায়গা ছিল, এখানে পানি মনে হয় উঠে না। এখানে কিছু কলা গাছ মোটামুটি জীবিত অবস্থায় আছে। তো সেখান থেকে আমরা কলা পাতা নিলাম। এখন বাড়িতে চলে যাচ্ছি কলা পাতাগুলো নিয়ে। তো কলা পাতাগুলো আমি দেখলাম ঠিক আছে কি না। এখন আমি আপনাদেরকে প্রতিদিনের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা নতুন আসেন আপনাদের কাছে যদি কোনো অংশ আমার ভিডিওর ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি মরিচ খোলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি শোল মাছ থেকে শুরু করে পাঁচমিশালি বিভিন্ন টাইপের মাছ ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে আজকে আমি মরিচ খোলাটা দিব। এখানে মরিচ বাটা দিয়েছি আর রসুন বাটা দিয়েছি আর বেশি করে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। আর স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি বিলাতি ধনে পাতা অবশ্যই দিতে হবে। এটা না দিলে টেস্টটা অ্যাকুরেট আসে না।
তো বিলাতি ধনেপাতাটা দিয়ে আমি ভালো মতো মেখে নিয়েছি। যখন মাখা হয়ে যাবে তখনই আমি এটা এখন এই তো কলা পাতার মধ্যে দিয়ে দিব। মাখাটা বুঝবেন যখন দেখবেন একটু একটু করে পানি বের হচ্ছে মাছ থেকে, তখন বুঝবেন যে আপনার মাখাটা ঠিক হয়েছে। এই পানির মধ্যে আপনার এই মাছটা একদমই সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি এটার মধ্যে অ্যাড করা যাবে না। এজন্য মাখাটা ভালো মতো অ্যাকুরেট হলে আপনার এই কলা পাতার যে মরিচ কলা এটা খেতে ভীষণ মজা হবে। তো আমি এই কলা পাতাটা দিয়ে যে মরিচ কলাটা দেয়, কলা পাতাটা যে প্রসেসিং করে এটাই আমি পারি না। আমি কখনো মানে এই কলা পাতাটা ভাজ করাটা এখনও শিখতে পারিনি। এটা আমার যায় খুব সুন্দর করে করে, ওরা বাড়িতে এটা করে, তো এই জন্য ভালো পারে, ভালো অভিজ্ঞতা আছে। আমি যদিও মেখে জেকে দিয়েছি, কিন্তু আমি এটার ভাজটা করলে কি হয়, তেল মশলা সব বের হয়ে আসে যখন আমি চুলার মধ্যে দিয়ে থাকি, তখন এই অবস্থাটা হয়। আমি ভালো পারি না এক কথায় যেটা, কিন্তু ঢাকাতে আমি দিই, আমি ফয়েল পেপার দিয়ে দিই, ওটাও খেতে ভীষণ মজা হয়। আর এটা তো গাছের একটা পাতা, সেটা তো আল্লাহর প্রদত্ত জিনিস, সেটা তো খেতে ভীষণ মজা হবে, এটাই স্বাভাবিক। আর এটা তো ন্যাচারাল একটা গাছের পাতা, এটা তো মজা হবে। আর ওগুলো আমাদের তৈরি জিনিস, এগুলো তো একটু আর্টিফিশিয়াল মনে হবে, এটাই আসলে ঠিক। আমার হাজব্যান্ডের অনেক পছন্দের এই খাবারটা। তো আমার হাজব্যান্ড যখন বাড়িতে আসে, ওর প্রিয় প্রিয় খাবারগুলো আমার শাশুড়ি বানিয়ে বানিয়ে ওকে খাওয়াতো, কিন্তু এখন আমার শাশুড়ি সেটা পারে না। উনি আসলে এখন অনেক বেশি অসুস্থ, উনি যে ছেলেকে কিছু একটা করে খাওয়াবে এখন তার পক্ষে সেটা সম্ভব হয় না। তো উনি বলে দেয় কি কি করার জন্য। তো আমি চেষ্টা করি বাড়িতে আসলে আমার হাজব্যান্ডের পছন্দের খাবারগুলো তৈরি করে খাওয়ানোর জন্য। ও যাতে মনে মনে কষ্ট না পায় যে তার মা অসুস্থ, এখন সে মায়ের হাতের খাবারগুলো খেতে পারছে না, এই কষ্টটা যাতে সে বুঝতে না পারে বা ফিল করতে না পারে, এই দিকে আমি সবসময় খেয়াল রাখার চেষ্টা করি। জানি না কতটুকু পারি। আমরা মেয়েরা অনেক ধৈর্যশীল, অনেক অনেক ধৈর্য দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছে, এই দুনিয়াতে পাঠিয়েছে। না হলে আমরা কখনো মা হতে পারতাম না। একবার মা হলে দ্বিতীয়বার আর সেটার কথা চিন্তাও করতে পারতাম না। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে অনেক ধৈর্য দিয়েছে। ধৈর্য আর সাহস এই দুটো থাকলে একটা নারী সব কিছু মেনটেন করতে পারে। ধৈর্য নারী হচ্ছে বড় সম্পদ। আমাদের সমাজে নারীদের উপরে অনেক বেশি দায়িত্ব থাকে, তাকে একটা সংসারের দায়িত্ব দিয়ে থাকে, সেখানে স্বামী সন্তান ফ্যামিলির অন্য সব আদার্স সবাই থাকে, আর সেগুলো মেনটেন করে একটা নারী। এটা অনেক বড় একটা কাজ আর বড় একটা দায়িত্ব। এই দায়িত্বটা আমরা সব নারীরাই মোটামুটি কম বেশি পালন করতে পারি। তো অনেক কথাই বলেছি, আসলে কথা বা কাজে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।